তারা এমন জীবন্ত লাশ হয়ে দুনিয়ার জমিনে তারা বসবাস করেছিল। কথা বলুন ঠিক কিনা? আজকে বলা যায়, বুক ফুলিয়ে বলতে হয়, মানুষ এই জমিনের ভিতরে এমন এক অবস্থা হয়েছিল যে জমিনের মধ্যে ওলামায়ে কেরাম হাজার হাজার ছাত্রদেরকে রাতের আঁধারে গুলি করে হত্যা করা হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? আমরা সবাই জানি 2013 সালের ঘটনা। অনেকে জানে, অনেকে জানে না। ওটাকে ধামা চাপা দেওয়ার জন্য কত চেষ্টা করেছিল। আবার তাদের মধ্য থেকে আর এমপি সাহেব বলেছিল, আমরা রাতের আধারে যখন এই অবস্থা দেখেছি তখন প্রধানমন্ত্রীর কাছে বলেছিলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছি, সেখানে যাওয়ার পরে তাকে বলছি অবস্থা বেশি ভালো না, আপনারা যান, সবাইকে নেতাকর্মীদেরকে সজাগ করেন, আর বাকি আপনারা চুপ থাকেন, আমি ব্যবস্থা নিতেছি। আবার তারা আবার অস্বীকার করে, সংসদে বৈশা কয় রক্তমাখা লাশ উঠে দৌড় দিছে। পাগলেও তো মানুষ বিশ্বাস করে রক্তমাখা লাশ কোনো তো উঠে যেতে পারে। কথা বলেন, রক্তমাখা লাশ, লাশ কাদেরকে বলা হয়? যারা মৃত, যারা কি মৃত। তাহলে রক্তমাখা লাশ কিভাবে উঠে গেল? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আল্লাহ তাআলাকে মানে না, এদেরকে এমন কিছু মানুষ আছে যাদেরকে তারা সদা সর্বদা আল্লাহর সঙ্গে কুফরি করে, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে। আর এদেরকে আপনি বুঝান আর না বুঝান, উভয় তাদের জন্য সমান। কি বলেন, ঠিক না বা ঠিক? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, ইমাম সাহেব সুন্দরভাবে আমাকে আপনাকে হালাল হারাম তমিজ করে খাওয়ার জন্য বলে, আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করার জন্য বলে। এক কথায় আল্লাহ তাআলা যে বিধিবিধান, যে আদেশগুলো আছে, আদেশগুলো মানার জন্য বলেন। আর যেগুলো নিষেধ করা হয়েছে সেই নিষেধ থেকে বিরত থাকার জন্য বলেন। কিন্তু সবাই কি তার কথা মানে? কি বলেন, মানে? বরঞ্চ এমন কিছু জায়গায় দেখা যায় হক কথা বলার কারণে অনেক ইমাম সাহেবের চাকরিও থাকে না। কি বলেন, কথা কি আমি ভুল বলেছি? অনেক ইমাম সাহেবরা সত্য কথা বলার কারণে, সুদের বিরুদ্ধে বয়ান করার কারণে, এমনও নজির আছে সুদের বিরুদ্ধে কথা বলার কারণে মসজিদের সভাপতি সুদখোর, আর এই সুদের বিরুদ্ধে কথা বলছে তাই তার চাকরিও নট, চাকরি কি হয়ে গেছে, বাদ হয়ে গেছে। এমন ঘটনা আছে না নাই? অথচ ইমাম সাহেব তো তার ব্যক্তিগত কথা বলে না, কোরআন হাদিসের কথা সে বলছে, কোরআনের বার্তাগুলো সে বলে দিয়েছে। অথচ সেটা তারা গ্রহণ করতে পারে নাই, বরঞ্চ উল্টা ইমামের উপর কি করেছে, তারা জুলুম করেছে। তাই যাই হোক, আজকে আমরা আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, কেন বানিয়েছেন। আপনারা শুনবেন? কি বলেন, শুনবেন তো ইনশাল্লাহ? সবাই আছেন তো, না ঘুমিয়ে গেছেন এখনই? আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আমি সরাসরি আলোচনা ঢুকতে চাই। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, তারা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত? সবাই কথা বলেন, কার ইবাদত? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষদেরকে ডাক দেয়া বলেন, হে মানুষ, হে ইনসান, হে জিন, তোমরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোদেরকে কেন বানাইলাম, কেন তোদেরকে বানাইলাম তোরা অনেকে জানো না। তোরা অনেকে না জানার কারণে যা খুশি তা করিয়া বেড়াও, তা করে বেড়াও। দুনিয়ার মানুষ কোনো কিছু যখন বানাতে চায় যে কোনো একটা উদ্দেশ্য আছে না নাই?
কি বলেন, আছে না নাই? মসজিদ বানানো হয় উদ্দেশ্য হইল ওই জায়গায় আবাদতের জায়গা, ওখানে আমরা সবাই মিলেমিশে আবাদত করব। মাদ্রাসা বানানো হয়, ওই মাদ্রাসার মধ্যে তলবে ইলম ছাত্রদেরকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হবে। তারা ওই জায়গা থেকে তারা কোরআন হাদিস শিখবে, বড় আলেম হবে, হাফেজ হবে, মাওলানা হবে, মুফতি হবে। এই জন্যই তো মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। কথা বলুন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, আমিও তোমাদেরকে বানাইছি একটা মহান উদ্দেশ্য নিয়া। তোমরা আমি আল্লাহ তাআলার একমাত্র ইবাদত করবা, অন্য কারো ইবাদত করা যাবে, অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের ভিতরে বলেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি তোদের কাছ থেকে আমি রিজিক চাই না। আল্লাহ আমাদেরকে রিজিক চান? কি বলেন? বরংস রিজিক দেয় কে? আমাদের রিজিক দাতা কে? আমাদের সৃষ্টিকর্তা কে? সব কিছু আমার আল্লাহর হাতে, দুনিয়ার কোনো মানুষের হাতে নাই। কথা বলুন ঠিক না ঠিক? কিন্তু অথচ আমরা সেই আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে আমরা দোকানে পাড়ে বসে থাকি। আজান হয়ে যায়, মসজিদে যখন আজান হয়ে যায়, দোকানদার ভাই দোকানদারি করে কিন্তু নামাজ পড়তে যায় না। কৃষক ভাই কৃষি কাজ করে কিন্তু নামাজ পড়তে যায় না, আল্লাহর হুকুম পালন করার জন্য যায় না। কথা বলুন ঠিক না ঠিক? তারা মনে করে আমার এই কাজটা তো হাতের কাজটা একটু শেষ করে নিই, তারপরে আমি নামাজ পড়ব, নামাজ আদায় করব। এমন করতে করতে দেখা যায় তার ওই সময় আর নামাজ পড়ার সুযোগটা হয় না, তার নামাজটা কাজা হয়ে যায়, এমনকি বাদও পড়ে যায়। কথা বলুন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। ও নবী আমার, আপনি বলে দেন আমি তাদের কাছ থেকে রিজিক চাই না, আমি তাদের কাছ থেকে কোনো রিজিক চাই না, বরং আমি আল্লাহ তাআলাই তাদেরকে রিজিক দিয়ে থাকি। কথা বলুন ঠিক না ঠিক? কারণ রিজিকের মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সমস্ত দুনিয়ার যত মানুষ আছে, যত ইনসান আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণী রিজিক দাতাকে। আরো আসতে বলেন, আওয়াজ নাই? আওয়াজ কি দেওয়া যাবে? কি বলেন, একটু আওয়াজ দেওয়া যাইব? আমি আসলে একটু অসুস্থ, তারপরও ইনশাল্লাহ চেষ্টা করবো, বাকি আল্লাহ তাআলা যদি বলার সুযোগ করে দেন তারপর বলতে পারবো। আল্লাহ তাআলা বলেন, আমি তোদেরকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কিসের জন্য বানাইছেন আমাদেরকে? কথা বলেন, কিসের জন্য বানাইছে? আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, হে ইনসান, হে লোক সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমার প্রতিপালকের ওই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ এখানে কি বলেন? হে দুনিয়ার মানুষ, হে লোক সকল, তোমরা ওই রবের ইবাদত করো যেই রব তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে বানিয়েছেন। মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এবং তোমাদের পূর্ববর্তীগণ, অর্থাৎ আমরা দুনিয়াতে আসার পূর্বে, মানুষ দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ তাআলার মাখলুক আরও ছিল। কথা বলুন ঠিক না ঠিক? আমাদের পূর্বপুরুষ যারা ছিল, পূর্ববর্তীগণ যারা ছিল, তাদেরকেও বানাইছেন কে? সবাই কথা বলেন কি? লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা
আল্লাহ তাআলার ইবাদত বন্দি করো, তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাইতে পারবা, তোমরা মুত্তাকি হয়ে যাইবা। যেরকম করে কোনো ব্যক্তি যদি একটা কাজের অর্ডার দেয়, ডাক দিয়ে বলে ভাই আমি যে কাজ করব আমার ফায়দা হবে কি, আমি যে কাজ করব আমার কাজের পারিশ্রমিক আমি যে কি করব, কি করলে ফায়দা আছে। আজকে আমি ওয়াজ করি এখানে কিসের জন্য? একমাত্র দিন প্রচারের উদ্দেশ্যে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কথা বলুন ঠিক কি না? ঠিক আল্লাহ তাআলাকে প্রশ্ন করলাম, আল্লাহ আমরা যদি আপনার ইবাদত করি তাহলে আমাদের ফায়দা হবে কি, আমাদের লাভ হবে কি? আল্লাহ তাআলা বলেন তোমরা মুত্তাকি হয়ে যাইতে পারবা। বলেন সুবহানাল্লাহ। তারপরে আবার আমাদের একটা প্রশ্ন জাগতে পারে, আল্লাহ আমরা তোমার ইবাদত করব কেন, তোমার ইবাদত করব কেন? আল্লাহ তাআলা বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ তাআলা বলেন এ মানুষ, এই পৃথিবীটা হইল গোলাকার, গোলাকার গোলাকার লেবুর মতো বা তরমুজের মতো। আর গোলাকার জিনিসের ভিতরে কিন্তু কোনো জিনিস থাকে স্থির থাকতে পারে? কয় না, না থাকতে পারে না। আমি আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে, এই জমিনটাকে আমি আল্লাহ তাআলা তোদের জন্য বিছানা স্বরূপ বানায়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। জমিনকে আমি আল্লাহ তাআলা বিছানা বানাইলাম, এখানে কেন নয়। তুই ঘর করছো, ঘর করার পর ফ্লোর দিছ, তোর যদি ছাদ না থাকে তাহলে তুই থাকতে পারবি না, কুয়াশা পড়বে। কি কন? আল্লাহ তাআলা বলেন ওয়াসসামা বিনা, আমি আল্লাহ তাআলা জমিনকে কি করলাম? বিছানা বানাইলাম। আর আকাশকে ছাদ হিসাবে আমি আল্লাহ তাআলা বানিয়ে দিছি। বলেন সুবহানাল্লাহ। এ বান্দা, শুধু এখানে কিন্তু নয়, আমি আল্লাহ তাআলা তোরা যখন চৈত্র মাসে দেখবি জমিনটা ফাইটা চৌচির হয়ে যায়, এই জমিনের ভিতরে কোনো কিছু ফসল ফলানোর মতো কোনো ক্ষমতা থাকে না, কোনো কিছু রোপণ করতে পারো না। আমি আল্লাহ তাআলা ওই আসমান থেকে পানি বর্ষণ করি, ওই পানি বর্ষণ করার পর এই জমিনটাকে আমি এত সুন্দর করে বানা দেই, ওই জমিনটার মধ্য থেকে আমি আল্লাহ তাআলা তোদের রিজিক হিসাবে আমি আল্লাহ তাআলা ফল মূলের ব্যবস্থা করে থাকি। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। অতঃপর তারপর তোমরা আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করিও না। আসলে তোমরা জানো আমার আল্লাহর মতো আর কেউ নাই। তারপর কাফের বেদিন বেঈমানরা আল্লাহ তাআলার সমকক্ষ একদল ব্যক্তিদেরকে বানায়, যেরকম হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, বেঈমান। তারা আল্লাহ তাআলাকে তারা পুরাপুরি মানে না। তারা 33 কোটি দেবতার পূজা করে হিন্দুরা। কখন এরা এক আল্লাহ কিছু করতে পারে না। আগে আসছিল 360টা মূর্তি ছিল মক্কার ভিতরে, আর এখন 360টা থেকে বাড়তে এক পর্যায়ে 33 কোটি দেবতা হয়েছে। আর মরার আগে আল্লাহ জানে কত কোটি মত দেবতা হয়, আল্লাহ ভালো জানে। কিন্তু আমাদের জন্য এক আল্লাহ যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমাদের আর দ্বিতীয় কোনো আল্লাহর প্রয়োজন আছে? আমাদের আল্লাহ, আমাদের আর দ্বিতীয় কোনো কিছু দরকার না। আমাদের আল্লাহ, আর আল্লাহ ব্যতীত আমাদের কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতের মধ্যে, আল্লাহ তাআলা বলেন এই বান্দাগুলা, মানুষগুলা যখন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বলার পর তাদের ফায়দাটা কি আল্লাহ তাআলা সেখানে আবার অন্য আয়াতের ভিতরে সূরাতুল বাকারার মধ্যে ঘোষণা করতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون।
আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে, যারা কথা বলেন, ওয়াজ আমি একা করুন আপনারা করবেন, আপনারা করতে হুহা বলতেই আর না হলে ওয়াজ করে মজা পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাদু, ইহুদি, ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহ, এবং ইহুদির ভিতর থেকে, খ্রিস্টানদের মধ্য থেকে, নাসারাদের মধ্য থেকে যারা আল্লাহর উপরে ঈমান আনছে। কার উপর? আল্লাহর উপরে ঈমান আনছে। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য ওই প্রতিপালকের পক্ষ থেকে তাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে, সৎ কাজ করবে, নেক আমল করবে, তাদের কোনো ভয় নাই, টেনশন নাই, কিয়ামতের ময়দানে তারা কোনোদিন দুঃখিত হবে না। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপর ঈমান আনবে। কার উপর ঈমান? ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে। উলাইকা আসহাবুল জান্নাহ, তারা হইল জান্নাতের অধিবাসী। বলেন সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, আল্লাহ তাআলা বলেন তারা চিরকাল জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর উপর ঈমান আনবে, নেক আমল করবে, তারা হইল জান্নাতের অধিবাসী। আর যারা দোকানের মধ্যে আজান শোনার পর দোকানের মধ্যে বসে থাকে, এরা কি জান্নাতের অধিবাসী হইতে পারবে? কি কন? এরা জান্নাতের অধিবাসী হইতে পারবে? আজকে কোরআন তাফসীরের মাহফিল হয়, এই জায়গার মধ্যে সে আসতে পারে না, এমন কপাল পরা মুসলমান আছে না নাই? কি কন? আছে না নাই? আমি কি কোনো বাহিরের কোনো কথা বলতেছি? এতক্ষণ পর্যন্ত যত কথা বলছি সব কোরআন হাদিস থেকে সম্পূর্ণভাবে ওইভাবে বলার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন ফার্স্ট টু লাস্ট পর্যন্ত এইভাবে যেন আলোচনা করতে পারে। আল্লাহ তৌফিক দান করে। সকলে বলে আমিন। তাহলে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপর ঈমান আনবে। কার উপর? যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনবে এবং ওয়াবিলুস সালিহাত, উলাইকা আসহাবুল জান্নাহ, যারা নেক আমল করবে। এই যে আমরা এই জায়গার মধ্যে বসে গেলাম, এটা নেক আমলের অন্তর্ভুক্ত কিনা? কি বলেন? এটা নেক আমলের অন্তর্ভুক্ত না? বলে যারা নেক আমল করবে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা হইল জান্নাতের অধিবাসী। বলেন সুবহানাল্লাহ। আমরা আশাবাদী, আমরা জান্নাতের অধিবাসী ইনশাআল্লাহ। হুম ফিহা খালিদুন, আল্লাহ তাআলা বলেন তারা চিরকাল সেখানে থাকবে, সেখানে অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন সূরাতুল ফাতহি একবারে শেষে দিয়ে বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, যারা আল্লাহ তাআলা বলেন ওয়াদা করলাম, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিলাম। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দান করলাম যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে। কার উপর ঈমান? আল্লাহ বলেন যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য এক নাম্বার ঘোষণা হইল, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। কেমন ক্ষমা? কেমন ক্ষমা? আমার আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে সম্মানের সাথে তাদেরকে ক্ষমা করে দিব। সম্মানের ঘোষণা। এ বন্ধু, আল্লাহ তাআলা যদি বান্দাকে মাফ করে দেয় তার কোনো টেনশন আছে?
এবং আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহ ক্ষমা করে দিবে যদি আমরা নেক আমল করতে পারি, আমরা আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করতে পারি। আল্লাহ তাআলা যেই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছেন, আল্লাহ তাআলার আদেশগুলো যদি আমরা পালন করতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এত মানুষ আল্লাহ তাআলা এতবারে বলার পর বারবার বলেন আল্লাহর ইবাদত কর, আল্লাহর ইবাদত কর, আমি আল্লাহর ইবাদত কর, আমি আল্লাহর সাথে নাফরমানি করিস না, আমি আল্লাহ তাআলাকে মেনে চল, আমি আল্লাহ তাআলা তোদেরকে বানাইলাম, তোদেরকে সব কিছু করলাম, তারপরে তোরা আমি আল্লাহর সঙ্গে কেমনে কুফরি কর। এইবার মানুষগুলো যখন আল্লাহ তাআলার কথাগুলো অমান্য করে ফেলে, আল্লাহ তাআলাকে যখন না মানে, তখন আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলেন কাইফা, কেমন করে তাকফুরুনা বিল্লাহ, ওই আল্লাহর সঙ্গে কুফরি করো। একদল মানুষ আছে না, পিতা মাতা একটা কোনো কিছু অর্ডার করলে অনেক সন্তান আছে সে কথাগুলো মানে না, অমান্য করে ফেলে। তখন বলে না কিরে তুই আমার কথাটা কেন মানলি না, কিসের জন্য ক, আমি কি তোর সাথে কোনো অপরাধ করছি, তা আমার মানলি না কেন, আমার কথাটা কেন মানলি না বল, আমি কি তোর বাবা নয়, আমি কি তোর গার্ডিয়ান নয়, এরকম কথা বলে কিনা। ঠিক আল্লাহ তাআলা বলেন করুণ সুরে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো প্রাণ ছিল না, তোমরা প্রাণহীন ছিলা, তোমরা ছিলা মৃত, তোমরা প্রাণহীন ছিলা। ফাআহইয়াকুম, এবং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দান করেছি, প্রাণ দিয়েছি। আমাদের এক সময় কোনো অস্তিত্ব ছিল, কি বলেন অস্তিত্ব ছিল না রে ভাই, এর বাবাজি ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে আসার পর আল্লাহ যখন পাঠাইলেন, তারপরে আমার একটা নাম রাখা হয়েছে, আমার বংশ পরিচয় হয়েছে, কিন্তু এমন একটা সময় ছিল আমার কোনো নামগন্ধ ছিল না, আমি কে ছিলাম আমার কোনো পরিচয় ছিল না। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তোদেরকে ওই প্রাণহীন থেকে আমি আল্লাহ তাআলা রুহুদান করলাম, প্রাণ দিলাম, প্রাণ দেওয়ার পর তোদেরকে আবার আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিন থেকে আবার প্রাণহীন করে ফেলব, অর্থাৎ আখিরাতের জগতে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে, আবার ওই জায়গার মধ্যে তোদেরকে আবার জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, এবং তোমাদেরকে আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করতে হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ, কে তোদেরকে বাধা দিতেছে, কে তোদেরকে আমি আল্লাহ তাআলার থেকে কে তোদেরকে বিরত রাখে, কে ফিরায়া রাখে। ইয়া আইয়ুহাল ইনসান, মা গররাকা প্রশ্নবোধক চিহ্ন, মা গররাকা বিরব্বিকাল কারীম। এ বন্ধু ভালো করে বুঝেন, দুনিয়ার ভিতরে আল্লাহ এবং রসুলের পরে সবচাইতে বেশি ভালোবাসেন কে আমাদেরকে? আল্লাহ এবং রসুলের পরে আমাদেরকে কে ভালোবাসেন? আমাদের মা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বাবার চাইতে মা সন্তানকে বেশি ভালোবাসে। কোনো দিন ওই মা কবরস্থানের ভিতরে, কবরের ভিতরে নামার কোনো পারমিশন নাই, কারণ মা এমন দরদি মা। ওই মা যদি কোনো সন্তানকে কবরস্থ করার জন্য কবরের মধ্যে নামে, ওই মা ওই সন্তানকে কবরের মধ্যে রাইখা উঠতে পারবে না, মাও লাশ হয়ে যাইবে। কথা বলুন ঠিক কি না? আল্লাহ তাআলা কারীম শব্দটা ব্যবহার করেছে। আল্লাহ তাআলা 100 গুণ ভালোবাসার মধ্যে 1 গুণ ভালোবাসা দুনিয়ার মানুষের মধ্যে ছড়াইয়া ছিটিয়ে দিয়েছেন। বাকি 99 গুণ ভালোবাসা আমার আল্লাহর কাছে।
আমার মা অল্প একটু মহাব্বত ভালোবাসা পাইয়া যদি আমি সন্তানকে ভুলে না যাইতে পারে রে বন্ধু, আর ওই কবরের মধ্যে আমাকে রেখে না আসতে পারে, তাহলে যে আল্লাহর কাছে ৯৯ ভাগ ভালোবাসা, ওই আল্লাহ তাআলা বান্দাকে কতটা ভালোবাসে কোনোদিন একটু চিন্তা করলাম না রে মুসলমান? এর পশ্চিম এশিয়ার মুসলমান ভালো করে বুঝো, আবার আল্লাহ তাআলাকে চেনো। আমি আল্লাহ তাআলার পরিচয়টা একটু দাও। আমার আল্লাহ তাআলা কত বড় দয়ার আল্লাহ, আমার আল্লাহ তাআলা কত বড় মায়ার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোদেরকে কে ফিরায়? আমি কারিম, ওই রব, ওই কারিম রব থেকে কে ফিরায়? অথচ আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে বানাইলাম, তোমাদেরকে সৃষ্টি করলাম এত সুন্দর করে, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি তোদেরকে এত সুন্দর করে বানাইলাম, এমনভাবে বানাইলাম যেই দুনিয়ার ভিতরে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর চাইতে তোদেরকে আমি আল্লাহ তাআলা সুন্দর করিয়া বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে বানাইলাম, মানুষকে বানানোর পর আল্লাহ তাআলা এমন সুন্দর করে বলেন, লাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন, বানি আদম হইল সমস্ত মাখলুকাতের চাইতে উত্তম, শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত, সবচেয়ে উত্তম আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইলেন। আজকে উত্তম মানুষ হইয়া, উত্তম প্রাণী হইয়া আজকে আমরা আল্লাহর সাথে যখন নাফরমানি করে বেড়াই, একটু কি দিলে আল্লাহর ভয় অন্তরে ঢোকে না? আল্লাহর কথা একটু কি স্মরণ হয় না? আল্লাহ তাআলা আমাকে কেন বানাইলেন? অন্তরের ভিতরে এমন একটা প্রশ্ন কি আসে না? আজকে যা খুশি তা করে বেড়াই, আজকে আল্লাহর নাফরমানি করে আল্লাহ তাআলার সাথে বৃদ্ধাঙ্গুল দেখাই, কোরআন হাদিস থেকে আমরা দূরে সরে যাই। যে আলেম উলামা কোরআন হাদিসের সত্য কথাগুলো আমাদের মাঝে তুলে ধরে, সঙ্গে সঙ্গে দেখা যায় ওই আলেমের পরে জুলুম নির্যাতন করা হয়। কথা বলুন ঠিক কি না? আমরা বিগত দিনে দেখেছি ওই জালিম শাসক, ওই জালিম সরকার কত উলামায়ে কেরামকে বন্দি করে তাদেরকে জেলখানার মধ্যে তিলে তিলে তাদেরকে নির্যাতন করেছিল। কথা বলুন ঠিক কি না? তাদের অপরাধ কি ছিল? তারা কোরআনের কথাগুলো বলতো। কথা বলুন ঠিক কি না? তাদের অপরাধ শুধু এতটুকু, তারা কোরআনের কথাগুলো বলতো। বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলা, গায়েবী মামলা, হামলা মামলার মধ্য দিয়ে প্রত্যেকটা আলেমকে, এমন কোনো বড় বড় আলেম নাই যারা কারাগারে বন্দিখানা করেছে। বড় বড় উল্লেখযোগ্য সমস্ত উলামায়ে কেরামদেরকে তারা আবার এমনও করেছিল, আবার আলেমদের নামও তালিকা করেছিল। কথা বলুন ঠিক কিনা? আজকে তারা কোথায়? আজকে তাদের কোনো নাম গন্ধ নাই। কথা বলুন ঠিক না বেঠিক? কারণ আমার আল্লাহ তাআলা বলে, ধরি না, ধরলে কিন্তু আমি আল্লাহ কাউকে ছাড়ি না। কথা বলুন ঠিক কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যত দুনিয়ার যত কর্তৃত্ব আছে, রাজত্ব আছে, সব কিছু কার জন্য? সব কিছুর ক্ষমতার মালিক কে? জোরে বলেন, ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা বলেন, আমি এমন আল্লাহ, আমি এমন ক্ষমতাধর, আমি আল্লাহ তাআলা যাকে ইজ্জত দান করি কেউ তাকে বেইজ্জতি করতে পারে না। আমি আল্লাহ যদি বেইজ্জতি করি কেউ তাকে ইজ্জত দিতে পারে না। কথা বলুন ঠিক কি না? আল্লাহ তাআলা সেটা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা
আল্লাহ তাআলা বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ তাআলা এমন আল্লাহ যে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা যাকে ইজ্জত দান করব তাকে কেউ কোনোদিন বেইজ্জতি করতে পারবে না। আর আমি আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করি কেউ কোনোদিনও তাকে ইজ্জত দিতে পারবে না। কথা বলুন ঠিক কি না? মাত্র 42 মিনিটের ভিতরে দেশ ছাড়িয়া বিদেশের জমিতে ফালাইতে হয়। কথা বলুন ঠিক কি না? কথা বলুন ঠিক না বেঠিক? যত জুলুম নির্যাতন করেছে এরা বন্ধু, কথাগুলো না বললে নয়। আজকে মানুষ অনেক কিছু থেকে অজ্ঞ, অনেক কিছু জানে না, কারণ আমাদেরকে জিম্মি করা হয়েছে। ওলামায়ে কেরামদের জবানকে স্তব্ধ করা হয়েছিল, তাদের জবানকে কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করেছিল। তারা এমন জীবন্ত লাশ হয়ে দুনিয়ার জমিনে তারা বসবাস করেছিল। কথা বলুন ঠিক কিনা? আজকে বলা যায়, বুক ফুলিয়ে বলতে হয়, এ মানুষ, এই জমিনের ভিতরে এমন এক অবস্থা হয়েছিল যে জমিনের মধ্যে ওলামায়ে কেরাম হাজার হাজার ছাত্রদেরকে রাতের আধারে গুলি করে হত্যা করা হয়েছিল। কথা বলুন ঠিক কি না? আমরা সবাই জানি 2013 সালের ঘটনা। অনেকে জানে, অনেকে জানে না। ওটাকে ধামাত চাপা দেওয়ার জন্য কত চেষ্টা করেছিল। আবার তাদের মধ্য থেকে আর এমপি সাহেব বলেছিল, আমরা রাতের আধারে যখন এই অবস্থা দেখেছি তখন প্রধানমন্ত্রীর কাছে বলেছিলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছি, সেখানে যাওয়ার পরে তাকে বলছি অবস্থা বেশি ভালো না, আপনারা যান, সবাইকে নেতাকর্মীদেরকে সজাগ করেন, আর বাকি আপনারা চুপ থাকেন, আমি ব্যবস্থা নিতেছি। আবার তারা আবার অস্বীকার করে, সংসদে বৈশা কয় রক্তমাখা লাশ উঠে দৌড় দিছে। পাগলেও তো মানুষ বিশ্বাস করে রক্তমাখা লাশ কোনোদিন উঠে যেতে পারে? কথা বলেন, রক্তমাখা লাশ, লাশ কাদেরকে বলা হয়? যারা মৃত। যারা কি মৃত, তাহলে রক্তমাখা লাশ কিভাবে উঠে গেল? রক্তমাখা লাশ কিভাবে উঠে গেল? কড়ায় গন্ডায় আমরা হিসাব দিব। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, জাগতে হবে। বেদিন বেঈমানের বিরুদ্ধে আমাদের মোকাবেলা করতে হবে, বসে থাকলে হবে না। আজকে দেখেন না, দিন দিন আলহামদুলিল্লাহ বিভিন্ন দিকে বিজয়ের বার্তা বাজতেছে, বিজয়ের শুধু ধ্বনি শুনতেছি। ইনশাআল্লাহ এই বাংলার জমিন ইসলামের বাংলা হবে। কথা বলুন ঠিক কিনা? এই জমিন আলেমদের শাসনে থাকবে, ইসলামিক শাসন থাকবে, আমাদের সংবিধানে আল কোরআন থাকবে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং কোন নাস্তিক বেঈমান মুরতাদের দল এই জমিনের মধ্যে তাদের ঠাঁই হবে? কখনো ঠাঁই হবে না। যদি আমরা আসলে সমস্যা হচ্ছে আমাদের ভিতরে এমন একদল মুনাফিক আছে। একদল কি আছে? মুনাফিক আছে, যারা এখনো পর্যন্ত ক্ষমতা না পাওয়ার পরেও বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে বাধা প্রদান করে। কথা বলুন ঠিক কিনা? এমন একদল জিনেত ব্যক্তি আছে কিনা? আমি সেই দিনকে দেখে আমি অবাক হয়ে গেলাম। এক স্বৈরাচার গেছে, আবার আরো ক্ষমতা না পাওয়ার আগেই আজকে বড় বড় ওলামায়ে কেরামদের ওয়াজ মাহফিলে সেখানে যায় বাধা দেয়। এই জন্য আমি বলি, শ্রোতারা যখন ওই সময় ওরে জুতা পেটা করতো তাহলে সব ঠিক হয়ে যেত। কথা বলো ঠিক কিনা? কিন্তু আমরা শ্রোতারা কি করি? আমরা দেখি বসে বসে মানে দেখি, সার্কিস খেলা দেখি। কোরআনের পথে আসেন, কোরআন অনুযায়ী জীবন গঠন করেন, তাহলে আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা আগেই ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এ দুনিয়ার মানুষ, ওই আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার জন্য বলেছেন? ইয়া আইয়ুহান নাসু, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করার জন্য বলা হয়েছে?
আল্লাহকে ভয় করার জন্য বলেছে। কেন ভয় করার জন্য বলা হয়েছে? খবরদার তুই বাজারের মধ্যে যাবি, সাবধানে যাবি, রাস্তায় অনেক গাড়ি ঘোড়া দেখা যায়, সাবধানে চলাচল করবি, ওই বাজার পর্যন্ত তোকে পৌঁছাতে হবে। সুতরাং পৌঁছানোর আগে যদি তোর দুর্ঘটনা ঘটে যায় তাহলে তুই বাজার পর্যন্ত বুঝতে পারবি না। আমার আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, হে আমার ইমানদার বান্দারা, হে আমার ইমানদার বান্দিরা, ভালো করে শুনে নাও, একমাত্র আমি আল্লাহর ভয় করা। কারণ তুমি দুনিয়ার জমিনে আল্লাহর যদি ভয় অন্তরে না থাকে, আমি আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, তাহলে তোর দ্বারা নামাজ ছুটে যাবে, তোর দ্বারা রোজা ছুটে যাবে, তোর দ্বারা পর্দা ছুটে যাবে, তোর দ্বারা কোরআন হাদিসের বিরুদ্ধে তোর দ্বারা স্লোগান হবে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং কোরআন হাদিসের বিরুদ্ধে তুই যদি না যাও, যাতে করে না যাইতে পারো, এই জন্য আমি আল্লাহর ভয় অন্তরে লালন পালন করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে তাকওয়া কি জিনিস? তে এমন কথা বলেছেন, তাকওয়া হইল এমন একটা জিনিস, এমন একটা জিনিস, আপনি রাস্তা দিয়ে চলতেছেন আর রাস্তার মধ্যে দেখা যায় কাঁটা বিছানো। কি আছে? কাঁটা বিছানো, আপনি পাও ফেলার মতো জায়গাটাও নাই। আপনি এখন কিভাবে যাবেন? খুব সতর্কতার সাথে আপনাকে চলতে হবে, যাতে করে আপনার পায়ের ভিতরে কাঁটা না পিনে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হইল এমন এক তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে রাখো। তুমি দুনিয়ার জমিনে যা কিছু করো না কেন, খবরদার খুব সতর্কতার সাথে করবা। কোন কাজে আমার আল্লাহ খুশি, কোন কাজে আমার আল্লাহ নারাজ, ওই যেই কাজে আল্লাহ খুশি সেই কাজ করবা, যেই কাজে আমার আল্লাহ নারাজ সেই কাজ করবা না। আজকে বিয়ে শাদীর ভিতরে গায়ে হলুদ দেয় কিনা? ডেকসেট বাজাই কিনা? কথা বলেন। ডেকসেট বাজানোর কারণে এলাকার মধ্যে প্রত্যেকটা কবরবাসী দেখবেন এমনভাবে ডেকসেট বাজায়, ওই বক্স বাজানোর কারণে জমিনটা পর্যন্ত থরথর করে কাঁপে। এমন অবস্থা হয় কি হয় না? এরা মুসলমান, তুমি যে মুসলমান দাবি করো, তুমি নিজেও গুনাহ করো, এলাকাবাসীকে গুনাহগার বানাও, তুমি নিজেও গুনাহগার হও, এলাকাবাসীকে গুনাহ করাও। তুমি নিজে যদি একলা কি হয়ে যাও, গুনাহ করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। আর তুমি যে এলাকাবাসীরে গান বাজনা শোনায়া গুনাহগার বানাইলা, গুনাহগার বানানোর কারণে ওই বান্দা ওই বান্দি তো কখনো আল্লাহর কাছে তওবা করে নাই। কারণ সে মনে করেছে আমি তো গান শুনেছি, আমার কানে চলে আসছে, এটা তো আমার কোনো অপরাধ হয় নাই, গুনাহ হয় নাই, এরকমটাই মনে করেছে, ধরে নেন। কিন্তু ওই সময় সে তওবা করে নাই। কিয়ামতের ময়দানে যখন ওই বান্দাকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামের সিদ্ধান্ত দেওয়া হবে, ওই বান্দা বলবে, আল্লাহ আমি তো গুনাহ করি নাই, আমি কখনো কোনোদিন আমি ডেকসেট বাজাই নাই, কোনোদিনও মোবাইল ইউজ করছি, কোনোদিনও গান বাজনা শুনি নাই। আল্লাহ আমার গান বাজনার গুনাহ আমার আমল নামা আসলো কোত্থেকে? আল্লাহ ওই যে অমুক বাড়ির ভিতরে অমুকের ছেলে বিয়ের ভিতরে, মেয়ের বিয়ের ভিতরে গায়ে হলুদ নামের গজব, ওই গজবের মধ্যে তারা গান বাজনা বাজাইছে, ওই গান বাজনার আমার কানে আসে, কিন্তু আমি তওবা করি নাই। আল্লাহ এই যে ওর কারণেই তো, ওদের কারণে আমি আজকে জাহান্নামে যাব। আল্লাহ ওর কারণে যেহেতু আমি জাহান্নামে যাব, ওকে আমি ছাড়ব না, ওর নেক আমল আমাকে দিতে হবে। এক পর্যায়ে ওই ব্যক্তির নেক আমল ওই ব্যক্তিকে দিয়া সে জান্নাতে চলে যাবে, আর তুমি গান বাজনা বাজানোর কারণে তুমি জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বিয়া শাদীতে আমরা গান বাজনা বাজাবো। নাইনাতকুরের আজকে জাঙ্গালি একজন ব্যক্তি এসে বলতেছে, আমাদের পশ্চিম ইলিশা ইউনিয়নের আগামী দিনের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা নুরে আলম ফয়জি সাহেব। তো আমি গাড়ির বসে আছি, হুজুরের পিছনে বসে আছে, একজন এসে বলতেছে, হুজুর একটা অনুমতি চাই। কিসের অনুমতি? হুজুর ওরা তো ফোলাফাই নিয়ে তো একটু গান বাজনা 2 ঘন্টা একটু বক্সটা বাজাবে, আপনি একটু অনুমতি দেন। কয় ঘন্টা? কথা বলেন, কয় ঘন্টা? হুজুরের বলতেছে 2 ঘন্টা অনুমতি দেন, এরপর আর বাজিব না, এরপর এগুলো যা খুশি এগুলো ভাঙে একবার জায়গা মতো পাঠিয়ে দিব। পরে হুজুরের সুন্দর একটা উত্তর দিছে, কই মিয়া আপনি আমার থেকে অনুমতি না গান বাজনা বাজাইবেন? আপনি কেমনই? আমি যদি অনুমতি দেই, আর অনুমতি দেওয়ার কারণে আপনারা বাজাইছেন, বাজায় গুনাহগার হবেন, আর আমি অনুমতি দেওয়ার কারণে আমিও গুনাহগার হব। কথা বলেন ঠিক কি না? তাহলে আমাদের সমাজের মধ্যে যারা বিগত দিনে যে মন্ত্রী এমপিরা নাইট ক্লাবের ভিতরে ছিল,
যারা বড় বড় কনসার্টের মধ্যে নাচ করছিল টাকলা মুরাদ, কথা বলুন ঠিক কিনা? এই বলেন এদেরকে যদি ক্ষমতায় নেওয়া হয়, ফাসিক ফুজ্জার, এদের দ্বারা ইসলাম কোনোদিনও, এই দেশের সমাজের মানুষ কোনোদিনও শান্তিতে বসবাস করতে পারবে? কথা বলেন না কেন? এই হলো আমাদের সমাজের অবস্থা। ইসলাম না থাকার কারণে, আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে, আল্লাহ কেন বানাইলেন, কেন বানাইলেন, কেন পাঠাইলেন, কেন পাঠাইলেন, এটা না জানার কারণে আজকে দেখা যায় তার কাছে অনুমতি নাই গান বাজনা বাজানোর জন্য। এরে বন্ধু, গান বাজনা তুমি হালাল কইও শুনতে পারবা না, হারাম ভাবিও শোনা যাবে না। হালাল ভাবিয়া যদি শোনো তাহলে ইমানটা চলে যাইতে পারে, আর যদি হারাম মনে করিয়া শোনো তুমি ফাসিক হয়ে যাইবা। এরে বন্ধু, কোনো অবস্থাতে গান বাজনা শোনা যাবে? কথা বল না। এতগুলো মানুষ কথা বলেছেন, আপনারা আমার কথা বুঝতেছেন? আমার কথা কি শুনতে সমস্যা হয়? তো আপনারা তুই কথা বলেন না, রাগ করছেন আমার সাথে? কথা বলা যাবে তো ইনশাল্লাহ? একটা স্লোগান দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। কোরআন সুন্নাহর আলো শুধু ঘরে ঘরে চাললেই সংসদে যারা দরকার আছে না? এই সংসদে কোরআন সুন্নাহ না যাওয়ার কারণে সংসদের মধ্যেও মরা লাশ পাওয়া গিয়েছে। কথা কোন ঠিক কিরা? উচিত কথা যে বলছে তারই অবস্থা টাইট হয়ে গেছে। এরে বন্ধু আসুন, আর অল্প সময় কিছু কথা বলবো। আমি একটু অসুস্থতার মধ্যে আছি, আপনারা দোয়া করবেন। আমি এলাকারই সন্তান, আমার বাবা এই জায়গায় ঘুমায়। আমার বাবা আজ থেকে বহু বছর আগে ছোট্ট অবস্থায় মারা যায়। আমার বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই। অনেকে আমাকে চিনে, অনেকে আমাকে চিনেন। আমি এই এলাকারই সন্তান। আমার বাসার সামনে মিজিবাড়ি, মোহাম্মদ আলী মিজিবাড়ি মসজিদের পূর্ব সাইডের যে দুইটা দরজাওয়ালা বাড়ি, বাম পাশের দরজাটা আমার। এরে বন্ধু, এরে বাবা, কয়দিনের জন্য দুনিয়া, আজ আছি তো কালকে নাই। এরে বন্ধু, কিছুদিন আগে দেখা যায় আমাদের একজন শ্রদ্ধেয় ভাই, কোরআনের হাফেজ কারি খালেদ সাইফুল্লাহ সাহেব, আমার বন্ধু, বড় মানুষ, দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। কেউ ভাবে নাই সে এরকমভাবে সে মারা যাবে, কেউ ভাবে নাই। মারা যাওয়ার মনে হয় 1 মাস আগে আমার সাথে দেখা হয়েছিল। মোটর সাইকেলটা ভোলার দিকে যাইতেছিল, ওই সময় দেখা হয়েছিল, সালাম কালাম হয়েছিল। তারপরে তার সাথে আর কথা হয় নাই। আমারও তো একদিন আজকে আমরা কথা বলতেছি, হতে পারে এখান থেকে যাওয়ার পর, হতে পারে এটাও যে রাকিবুল ইসলাম হুজুরে মারা গেছে, এমন হতে পারে কি পারে না? এই জন্য কয়েকদিনের দুনিয়া আল্লাহ বানাইছেন আমাকে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। সূরা বনী ইসরাইলের ভিতরে একটা আয়াতের অংশ আমি বলতেছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তাআলা ফয়সালা করে দিলাম দুনিয়ার মানুষদের উপরে, এ জিনিসান একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। বলেন সুবহানাল্লাহ। আমার মনে যাওয়া কারোর জন্য, আমার বেঁচে থাকা আল্লাহর জন্য, আমার মরে যাওয়া আল্লাহর জন্য। আমি যে সেজদা করব, সেজদাটা কার জন্য করব? আমি যে রুকু করব, রুকুটা কার জন্য হবে? আমার আল্লাহ তাআলা সেই কথাটাও কোরআনে কারিমের ভিতরে বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। অগণবী আপনি বলেন, আমার নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার সিজদা, আমার রুকু, আমার যা কিছু আছে না কেন, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। তাহলে আমার আপনার নামাজ, আমার আপনার বেঁচে থাকা, মরে যাওয়া, সব কিছু কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে।
এ মানুষ, দুনিয়ার মানুষ, আজকে আমি আপনি দেখা যায় বিভিন্ন দিকে দৌড়াই, কোন দিকে সঠিক কোন দিকে ব্যাঠিক বুঝার কোনো দায় নাই। সামনে তো দেখা যায় বিভিন্ন দিকে খালি মাজার পূজারীরা আমাদেরকে ডাকে, আসো আমাদের দল হক, অমুকে বলে আমাদের দরবার হক, তমুকে বলে আমার দরবার হক। এরে বন্ধু, আল্লাহ তাআলা বলেন আল্লাহকে অভিভাবক বানাও, আমার আল্লাহ তাআলা তোমাকে সঠিক পথ দেখা দিবেন। সুবহানাল্লাহ। সেই কথাটা আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, যদি তোরা এ ইমানদারগণ যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, তারা আমি আল্লাহ তাআলা অভিভাবক বানাইছো, যারা আমি আল্লাহ তাআলা তোদেরকে ওই অন্ধকার থেকে আমি আল্লাহ তাআলা আলোর পথে নিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের অভিভাবক বানাবো কাকে? সবাই কথা বলেন, কাকে বানাবো? আল্লাহ তাআলাকে অভিভাবক বানাবো। আর আল্লাহ তাআলাকে যদি আমরা অভিভাবক বানাইতে পারি, তাহলে আমার আপনার জন্য ফায়দা কি? আমার আল্লাহ তাআলা সঠিক পথের দিশা আমার আল্লাহ তাআলা দিয়ে দিব। অর্থাৎ অন্ধকারের মধ্যে ছিলাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে অন্ধকার থেকে টানিয়া আলোর পথের দিশা দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই যে কথাগুলো বললাম, আজকে দেখেন কোরআন হাদিসের বাহিরে কোনো কথা বলছি? যেগুলো না বললে না, সেগুলো দুই একটা কথা বলেছি, কারণ আমাদের কিছু হক আছে। কারণ এই দেশকে আমরা ভালোবাসি। কথা বলেন না কেন? আপনারা ভালোবাসেন না? এই দেশকে আপনারা ভালোবাসেন না? এই দেশকে ভালোবাসা আমাদের জন্য ইমানি একটা দায়িত্ব, ইমানি একটা কর্তব্য। কারণ আমার আপনার যেই জমিতে বসবাস করি, জন্মভূমি, মাতৃভূমি, এই মাতৃভূমি আপনি যতই বিদেশ যান, যেখানে যান না কেন, মাতৃভূমির মায়া কি ত্যাগ করা যায়? আজকে আমাদের বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে। ভারতের দাদা বাবুরা বাংলাদেশ দখল করার জন্য পায়তারা করতেছে। সেদিনকে এক ভিডিওতে দেখেছিলাম, আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি, বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আমরা বাংলাদেশকে দখল করব। আমরা বলছি, আসো দাদা বাবুরা, বাংলার জমিনে আসো। বাংলার জমিন শাহ সালেহের জমিন, বাংলার জমিন শাহ ফরানের জমিন, বাংলার জমিন শাহ মাখদুমের জমিন। বাংলার জমিনে এমন লক্ষ কোটি তাওহীদি জনতা আছে, তোমাদের দাদা বাবুদেরকে উৎখাত করার জন্য কিছু মুসলমানই যথেষ্ট। কথা বলো ঠিক কিনা? আমরা বলছি, আসো, আমরা লড়াই করতে চাই তোমাদের সাথে। আপনারা লড়াই করবেন তো ইনশাল্লাহ? লড়াই করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? যে কোনো সময় আমার মা বোনদেরকে দর্শন থেকে বাঁচানোর জন্য, আমার দুর্বল শিশুদেরকে বাঁচানোর জন্য আজ কাঁটাতারে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছিল। আজ বিভিন্ন জায়গায় যেইভাবে হামলা করা হচ্ছে, আমরা তাদেরকে মোকাবেলা করার জন্য দল মত নির্বিশেষে 1971 যেরকম রক্ত দিয়েছি, 1954 যেরকম রক্ত দিয়েছি, ভাষা আন্দোলনে যেরকম রক্ত দিয়েছি, আর 24-এ যেরকম রক্ত দিয়েছে আমার ছাত্র ভাইয়েরা, আমরা সেই রকম আবারও রক্ত দিয়ে এই বাংলার জমিনকে ওই যে ভারতের দালাল মুক্ত করার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। এখানে কোনো দলাদলি হবে? কোনো দলাদলি করা যাবে? যদি দলাদলি করা হয়, ওই ইসকন নামের বেঈমান, ওই ইসকনের যেই গ্রুপ আছে, আর দেখেন না মুসলমানদের, এমন আমার এক ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম, আমার ভাইকে তারা কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। এ মুসলমান, আদৌ পর্যন্ত দেখা যায় অনেক ইসকন, সেই দিনকার ভিডিওতে দেখলাম তাদের মন্দিরের মধ্যে অস্ত্রের গুদাম ভরা, অস্ত্র শস্ত্রে ভরা। এ মুসলমান, আমার নবী মসজিদের মিম্বারের মধ্যে, মেহরাবের মধ্যে অস্ত্র রেখেছিলেন। আজকে মুসলমান ইমাম সাহেব হক কথা বলার কারণে অস্ত্র তো দূরের কথা, যদি অস্ত্র রাখা হয় তাহলে ইমাম সাহেবকে জঙ্গি বলিয়া তাকে গ্রেপ্তার করা হবে।
কথা কন না কেন? অথচ আজকে দেখা যায় ইস্কনের গোডাউন, ওই যে মন্দিরের মধ্যে অস্ত্র শস্ত্রের গোডাউন বানানো হয়েছে। আমরা অনতি বিলম্বে আমরা তাদেরকে আমরা বর্তমান অভ্যন্তরীণ সরকারকে বলবো, এ সরকার মহোদয়, এদেরকে চিহ্নিত করে যেই মন্দিরের মধ্যে যারা অস্ত্র শস্ত্র নিয়ে তারা এরকম করে সুসজ্জিত হয়েছে, এদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এদেরকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করে এই বাংলার জমিনে যারা যত লীগ আছে, যত যা কিছু আছে, আমরা কারো বিরুদ্ধে নয়, যারা এই দেশ নিয়ে ষড়যন্ত্র করবে, চাই আমার ভাই হোক, চাই আমার বাবা হোক, চাই আমার যে কেউ হোক না করো, এই দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করবে আমরা তাদের বিরুদ্ধেই মোকাবেলা করব। কথা বলুন ঠিক কিনা? সে আমার ভাই হোক না কেন, কিন্তু দেশ নিয়ে যদি কোনো চক্রান্ত করে আমরা তার বিরুদ্ধে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। সুতরাং কোনো দলকে নয়, এক কথায় শুধু আমরা বাঙালি, আমাদের রক্তে মিশে আছে বাংলাদেশের 18 কোটি মানুষ। এখন পর্যন্ত দলমত নির্বিশেষে, সেদিনকে দেখলাম আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত বাংলার জমিনে এমন কিছু সিংহ পুরুষ আছে যাদের হুঙ্কারের কারণে, যাদের গর্জনের কারণে দাদা বাবুরা অলরেডি তারা মাথা নত করতে বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ঘুমায় থাকার সময় নেই, আমাদেরকে জেগে উঠতে হবে, আমাদেরকে আর সময় নেই। এই জন্য আমাকে আপনাকে ইমানে বলিয়ান হতে হবে। কালেমার পতাকা, কালেমার ঝান্ডা আমাদেরকে তুলে ধরতে হবে। চাই আমার জীবন যদি চলে যায় তাহলে আমরা জীবন দিব। আমার স্ত্রীকে যদি বিধবা করতে হয় প্রয়োজনে বিধবা করব, আমার সন্তানকে যদি এতিম করতে হয় প্রয়োজনে আমরা এতিম করব। তাও এই বাংলার জমিনের ইঞ্চি ইঞ্চি মাটি আমরা কখনো কাউকে কোনোদিনও দখল করতে দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দেশ এবং মানবতার মুক্তির জন্য ইসলামকে এই দেশে আমাদের ক্ষমতার মসনদে নেওয়ার মতো তৌফিক দান করে সকলে বলে আমিন। আপনাদেরকে আরেকটা দাওয়াত দিয়ে যাই। আমাদের এই পশ্চিম ইলিশার ভিতরে গত ইউপি নির্বাচনে আমাদের ভোলা জেলার পশ্চিম ইলিশার একজন গৌরব, একজন আলেমে দ্বীন, অনেকেরই সুপরিচিত জনাব হযরত মাওলানা নূরে আলম ফয়জি সাহেব দামাত বরকাতুল আলিয়া, আমাদের এলাকার সন্তান, এই পশ্চিম ইলিশার গৌরব। এই এলাকায় যত আলেম আছে আমাদের মাথার তাজ। এই এলাকার এই পশ্চিম ইলিশার যত আলেম আছে তারা আমাদের মুরব্বী। সুতরাং আমরা এই পশ্চিম ইলিশাকে আমরা ইসলামিক মডেল হিসাবে আমরা চাই কি চাই না? কথা বলেন। যদি ইসলামিক মডেল হিসাবে চাই তাহলে ওই জায়গার মধ্যে কোনো ফাসিক পুজ্জার যদি যায় তাহলে ইসলামিক মডেল হবে না। কথা বলেন না কেন? ইসলামিক মডেল হবে। এই জন্য আমি আপনাদের কাছে দল মত নির্বিশেষে কে কোন দল করে দলাদলি বাদ, আমরা এই পশ্চিম ইলিশার ভিতরে একজন আলেমকে আমরা নির্বাচনে, আগামী নির্বাচনে আমরা একজন আলেমকে আমরা ইউনিয়ন পরিষদে বসাবো ইনশাআল্লাহ। কি বলেন? বসাবো ইনশাআল্লাহ। সে যে কোনো দল করুক না কেন, আমরা দলের দিকে তাকাবো না। আমরা এটা বলতে পারবো, যে কোনো জায়গায় আমরা যা বলতে পারবো আমাদের ইউনিয়নের একজন চেয়ারম্যান সে একজন আলেম। কারণ আল্লাহ তাআলা আলেমদের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে ওলামায়ে কেরাম। সুতরাং ওলামায়ে কেরাম যদি ওই জায়গার মধ্যে থাকে তাহলে গরিব দুঃখী মেহনতি মানুষের কখনো কোনোদিনও যেই যে কাঠ আসে, যা কিছু আসে না কেন, কোনো কিছু লুণ্ঠন হবে, চাঁদাবাজি হবে, লুটতরাজি হবে। আমার ভাই বোন, আমার কিছু যুবক ভাইরা তারা এরকম নেশার সাথে জড়িত হয়েছে। বিভিন্ন জায়গায় আনাচে কানাচে দেখা যায় তারা গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায় এবং মদখোর। আজকে আমি উপজেলা পরিষদে, সেখানে আমাদের বর্তমান যে রানিং চেয়ারম্যান দেওয়া হয়েছে, তারা অফিসে যাওয়া হয়, সেখানে তার সাথে কথা বলা হয়েছে। তিনি বলেছেন যেখানে মদখোর, ইয়াবাখোর, পেন্সিলখোর এবং যারা গাঁজাখোর যেখানে ধরতে পারবেন, ধরার পরে আমাকে ফোন দিবেন, তারপরে ইনশাআল্লাহ এখান থেকে ফোর্স যাবে, তাদেরকে গ্রেপ্তার করে নেওয়া হবে। সুতরাং আপনারা সচেতন হন। আমাদের কি করতে হবে? আমাদের সচেতন থাকতে হবে। সচেতন থেকে এই পশ্চিম ইলিশাকে আমরা মডেল বানাবো। ভোলা জেলার ভিতরে যেন পশ্চিম ইলিশা একটা মডেল হিসাবে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দলমত নির্বিশেষে ইসলামকে ক্ষমতার মসনদে নেওয়ার মতো তৌফিক দান করে সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম
আমার কথার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি, দ্বিতীয়ত আপনাদের কাছে ক্ষমা চাই। যারা আমার কথা কোনো কষ্ট পেয়েছেন আল্লাহ তাআলা এবং আপনারা আমার সবাইকে ক্ষমা করবেন, এবং আমি আপনাদের এলাকার সন্তান, আমার জন্য দোয়া করবেন। আসলে শারীরিকভাবে অসুস্থতার মধ্যে আছি, আল্লাহ যেন